হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিনেমান সাকিব এবং আজকে আমরা কথা বলবো জোসেফ কোসিনস্কি পরিচালিত রিসেন্ট রিলিজ F1 সিনেমা নিয়ে। You plus him. Boom. এই সিনেমার প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন ব্র্যাড পিট, হাভিয়ার বারদেম, ডেমসন ইদ্রিস, ক্যারি কন্ডন এবং আরও অনেকে। সিনেমার গল্প সেই অর্থে নতুন তেমন কিছু নেই। আমরা এই ধরনের গল্প এর আগে অনেকবার দেখে এসেছি। একজন রিটায়ার্ড F1 রেসার, যিনি তার এই রেসিং থেকে অনেক দিন দূরে সরে গেছেন এবং ফিরে এসে নতুন একজন রেসারকে তিনি গাইড করছেন এবং একই সাথে নিজের পুরনো কিছু দেনা পাওনা ছিল যেটাকে তিনি শোধ করার জন্য এসেছেন। তিনি কি পারবেন সেই দেনা পাওনাগুলো শোধ করতে এবং নতুন যেই রেসার আছে তাকে কি তিনি গাইড করতে পারবেন কিনা ঠিকঠাক মতো এবং জীবনের হিসাব নিকাশটা ঠিকঠাক মতো মেলাতে পারবেন কিনা শেষ পর্যন্ত, তা নিয়ে গেছে F1 সিনেমার গল্প। F1 সিনেমা ইজ মোর দেন আ সিনেমা, ইজ অ্যাবাউট এক্সপেরিয়েন্স। এমন না যে এর চেয়ে বেটার রেসিং সিনেমা আপনি দেখেন নাই, তবে এই সিনেমাটা কি টেকনিক্যালি এতটাই সাউন্ড যে এই সিনেমাটা আপনি যদি হলে বসে না দেখেন সেটা আপনার জন্য একটা বিশাল মিস হয়ে যাবে। এবং এই জায়গায় F1 সিনেমাটাই বাকি সবার চেয়ে আলাদা। এবং ব্র্যাড পিট তো বরাবরের মধ্যে ক্যারিজম্যাটিক এবং এই ক্যারেক্টার আমার কাছে মনে হয় যে তার চেয়ে বিকল্প অন্য কেউ ছিল না। এবং সিনেমাটাকে বলা হচ্ছে ডেজ অফ থান্ডার 1990 যে সিনেমাটা, সেটার একটা সিকুয়েল বলা হচ্ছে সিনেমাটাকে। যদিও সিকুয়েল হিসেবে না দেখে আপনি স্ট্যান্ড অ্যালোন সিনেমা হিসেবে দেখতে পারেন। তবে এই সিনেমাটা যে এক্সপিরিয়েন্সটা আপনাকে দিবে, আপনি যখন রেসিংগুলো যখন হচ্ছে আপনার মনে হবে যে আপনি নিজে গাড়িতে বসে আছেন, আপনি নিজে সেই স্টেডিয়ামের চারপাশে ঘুরছেন এবং আপনি নিজে গাড়ি চালাচ্ছেন। এই এক্সপিরিয়েন্সটা কিন্তু এই মুহূর্তে খুব কম সিনেমায় দিতে পারবে এবং এই জায়গায় সিনেমাটা আলাদা হয়ে যায়। আলাদা করে যে ব্যাপার স্যাপারগুলো না বলেই নয়, এই সিনেমাতে যে মিউজিকের কাজটা, মিউজিক করেছেন দ্য ওয়ান অ্যান্ড অনলি হ্যান্স জিমার। এবং তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল একটা রিসেন্ট ইন্টারভিউতে, তিনি বলেছেন যে এই সিনেমার মিউজিকে আমি একই সাথে হিউম্যান টাচ এবং একই সাথে আমি মেশিন, এই দুটোকে আমি হাইপার মিক্স করেছি এবং এটা একটা হাইব্রিড মিউজিকের সিনেমা হয়েছে। এটা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন, যখন আপনি গাড়ির ভেতরে থাকবেন তখন যে মিউজিকটা আমি দিয়েছি সেটা অনেকটা হিউম্যানাইজ, আর গাড়ির বাইরে যখন আপনি থাকবেন সেই সময় আমি যে মিউজিক ডিজাইন করেছি সেটা হচ্ছে একটা মেশিনাইজ। এবং এই দুটোকে মিলে আমি চেষ্টা করেছি সম্পূর্ণ নতুন কিছু করার এবং তিনি যে আসলেই নতুন কিছু করতে পেরেছেন তার প্রমাণটা আপনি পাবেন কিন্তু সিনেমা হলে। এবং যেটা অ্যাজ অ্যান অডিয়েন্স আমি যখন সিনেমা হলে দেখছিলাম তখন আমি এটা খুব ভালো মতোই উপলব্ধি করতে পারছিলাম। সিনেমার ভিলেনের কথা যদি বলি, খুবই লাফেবল, তেমন করে কিছু বলার নেই। এবং আপনি যদি অনেক সিনেমা দেখে থাকেন আপনি আগে গেস করতে পারবেন যে কে আসলে কোন এক জায়গায় কলকাঠি নাড়ছিল। আমি আগেই বলেছি এই সিনেমার গল্পটা সেই অর্থে নতুন কিছু না এবং খুবই থিন লাইন স্টোরি। বরং সেই অর্থে আমি যদি অ্যাজ এ সিনেমা বলি, রাশ অথবা ফোর্ড ভার্সেস ফেরারি ইজ এ মাচ বেটার সিনেমা। কিন্তু এক্সপিরিয়েন্সের দিক থেকে আমার কাছে মনে হয় না F1 এর ধারে কাছে কেউ আসতে পারবে এবং এই এক্সপিরিয়েন্সটাই কিন্তু এই সিনেমাটাকে আলাদা করে দেয়। এবং আরও যদি বলতে চাই, এই সিনেমার জন্য ব্র্যাড পিট তার ক্যারিয়ারের সর্বোচ্চ পারিশ্রমিক নিয়েছেন, যেটা হচ্ছে গিয়ে $30 মিলিয়ন এবং সেটা তিনি ডিজার্ভ করে আমার কাছে মনে হয়। কারণ এই সিনেমার যে স্টান্টগুলো সেটা তিনি নিজে করেছেন এবং এই স্টান্টগুলো তিনি করতে গিয়ে প্রায় 180 মাইল পার আওয়ারে তিনি গাড়ি চালিয়েছেন এবং তিনি নিজেও কিন্তু আসলে F1 রেসিংয়ের কিন্তু খুব বড় ফ্যান এবং এটা তিনি যখন গাড়িগুলো চালাচ্ছিলেন তখন কিন্তু বেশ ভালো মতোই বোঝা যায়। জোসেফ কোসিনস্কি এর আগে আমাদের জন্য টপ গান ম্যাভরিক বানিয়েছেন এবং এরপরে তিনি আবার ব্র্যাড পিটকে ফিরিয়ে আনলেন। টম ক্রুজ এবং ব্র্যাড পিট আমাদের ছোটোবেলাকার, আমাদের 90s-এর আমাদের সুপারস্টার আমাদের কাছে, এবং আমরা যারা 90s কিড তাদের জন্য বড় পর্দায় এই দুই বড় সুপারস্টারকে আবারও ফিরে আসতে দেখাটা যে কী আনন্দের, সেটা আপনি একমাত্র এই সিনেমা দেখলেই উপভোগ করতে পারবেন। তো ওভারঅল ইটস এ গুড ওয়াচ, ইটস এ ভেরি নাইস এক্সপিরিয়েন্স এবং আমি একটাই রিকোয়েস্ট করবো, এই সিনেমাটা হল ছাড়া আপনি অন্য কোথাও দেখে কিন্তু সেই অনুভূতিটা পাবেন না। তো সিনেমাটা হলে দেখুন, আর সিনেমাটাই যদি ইতিমধ্যে দেখে থাকেন কেমন লেগেছে আমাকে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর আপনার মন্তব্য শোনার জন্য আমি তো সবসময় অধীর আগ্রহে অপেক্ষা করি। সিনেমা সাকিবের পক্ষ থেকে আজকের মতো বিদায়।